अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেন গিয়েছিলি জামখাম্বাড়িয়া? আমি তোকে বলেছিলাম না সত্যিটা কি, কাঞ্চি বাগেলা কেমন মানুষ? তাহলে কেন গিয়েছিলি তুই? উত্তর চাইতে গেছিলাম, আর উত্তরে পুরো সত্যিটা ওই কাঞ্জি আমাকে বলল। সত্যি বলার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তুমি আমাকে কোনোদিন সত্যি কথাটা বলোনি। কিসের সত্যি? তোমার আর কাঞ্জির সন্তানের সত্যিটা পিসি। এটা বলো না যে কাঞ্জি মিথ্যে কথা বলছে। ও সত্যি কথা বলছে কিনা আমায় বলো পিসি। তুমি বলো পিসি, আমাকে বলো যে ও সত্যি বলছে কিনা। হ্যাঁ, এটা সত্যি। ওই বাচ্চাটা ও মরে গেছে। তাই তো। আর এই কথাটা বাড়িতে তুমি সবার থেকে লুকিয়ে রেখেছ, এমনকি বাবার থেকেও। শুধু মা জানতো, তাই না? আর ওর জন্যই এ কথা গোপন ছিল। তার মানে এটাই পিসি, কাঞ্জি আমাকে পুরো সত্যিটা বলেছে। কত কিছু লুকিয়ে রেখেছ আমার থেকে পিসি। এটাই খারাপ লাগছে যে যাকে নিজের মনে করলাম সেই আমার কাছে সবকিছু লুকোলো, আর যে মানুষটা আমার একেবারেই কাছের নয় সে মনের সব কথা আমাকে খুলে বলে দিল। দেখো, ওই লোকটার ব্যাপারে আমার সাথে কথা বলিস না। তোমার মনে হয় উনি বিশ্বাসঘাতক কারণ উনি তোমাকে নিতে আসেননি, কিন্তু ওনার মনে হয় তুমি বিশ্বাসঘাতক কারণ দাদুর সাথে মিলে তুমি ওনাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। এখন একটা কথা আমার কাছে পরিষ্কার, তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু ওনার সাথেও তো অন্যায় হয়েছে। তুমি কোনো দোষ করনি, কিন্তু ওই মানুষটাও তো নির্দোষ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। অর্জুন ভাই কোথায়? আপনি কে? আমাকে অর্জুন ভাই ডেকেছে। আমি ডাকছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। একটু এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ওটা কেন দিয়ে দিলে? দিইনি, বিক্রি করে দিয়েছি। ওই মহাজনকে সুদ দিতে হবে তো। তা বলে বেচে দেবে? লাঙল কি হবে খেমি? যখন ক্ষেত নেই তখন লাঙল দিয়ে কি হবে? কিন্তু তুমি চিন্তা করো না, যখন আমি চাকরি পেয়ে যাব সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি বলতে না যে তোমাদের গ্রামে অষ্টমীর যজ্ঞ খুব বড় করে হয়? তাহলে চলো তোমাদের গ্রামেতে যাই।
একসঙ্গে অনেক কাজ হয়ে যাবে। আমরা যজ্ঞের পুণ্যও পেয়ে যাব, আর দাদুর কাছে আশীর্বাদও নিয়ে নেব। তোমার বোনেদের সাথেও দেখা হয়ে যাবে, আর তোমার দিরাগমনও হয়ে যাবে। তাহলে সন্ধ্যেবেলায় তোমার গ্রামে যাব। আমি আসছি। হে ভগবান, ও যেন তাড়াতাড়ি একটা কাজ পেয়ে যায়। আজকে গ্রামে একটা অনুষ্ঠান রয়েছে, আর সেখানে আজকে আমরা সবাই। প্রত্যেক বছর যজ্ঞ আপনিই করেন, আগের বছরও যজ্ঞ আপনিই করেছিলেন, আমরা সবাই এসেছিলাম। এটা যখন তুই জানিস, তাহলে এটাও নিশ্চয়ই তুই জানিস যে যে আমার ঠিক পাশে বসার জায়গাটা সুভদ্রা চলে যাওয়ার পর থেকে সবসময় খালি থাকে। জানি মালিক। হ্যাঁ, কিন্তু এই বছর সেই খালি জায়গাটায় তুই বসবি। মালিক, এটা আপনি। আমার কথাটা মন দিয়ে শোন। গ্রামবাসীরা আমাদের এই বিবাহ বিচ্ছেদের বিষয়ে কিছুই জানেন না, আর জানতে পারলে অকারণেই এই মায়ের পুজোর যাবতীয় আয়োজনে বিঘ্ন ঘটতে পারে। আর আমি কখনই চাইবো না এরকমটা হোক। আর এই বিষয়টা তোকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারলে আমি কি বললাম? আর শোন, তুই ওপরে একটু এসে শাড়ি আর গয়নাগুলো আমার থেকে নিয়ে যা। আয় ভেতরে আয়। এই নে, সুভদ্রার শাড়ি আর ওর গয়নাকাটি রয়েছে। বহু বছর ধরেও এটা আমাদের এই অনুষ্ঠানে পড়তো বারবার। এবছর তুই পড়বি। আরতি হয়ে যাওয়ার পরপরই আমাদেরকে বেরোতে হবে, সেটা মাথায় রাখিস তুই। ঠিক আছে, যা তৈরি হ। আরে, এটা তো সুভদ্রার শাড়ি। হ্যাঁ মা, আজকের এই অনুষ্ঠানে সুভদ্রা সবসময় পড়তো না এটা, এই কারণে ওকে আমি দিলাম পড়ার জন্য। খুব ভালো কথা, কিন্তু সন্তুর গলায় মঙ্গলসূত্র নেই তো। আর গ্রামের লোক দেখে কি ভাববে? ওরা যদি সন্তুর গলায় মঙ্গলসূত্র না দেখে, তাহলে ওরা ভাববে তোর আর সন্তুর মধ্যে কোনো অশান্তি চলছে। স্ত্রী মঙ্গলসূত্র ছাড়া মায়ের অনুষ্ঠানে তো বসতে পারে না বাবা। এটাও পরে নিস। চল যা, গিয়ে এখন তৈরি হয়ে নে। তুমিও এখানে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছো কেন আমার দিকে? কাজ নেই কোনো তোমার এখন? তৈরি হবে না তুমি যাওয়ার জন্য? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। এ কেমন দ্বিধায় ফেললে তুমি? যে সম্পর্কের থেকে আমাকে দূরে যেতে হবে, তার আরো কাছে চলে আসছি। তোমার পুজোর যজ্ঞর জন্য কিছু সময়ের জন্য আমাকে আবার মালিকের সঙ্গিনী হতে হবে। এই যজ্ঞের মাধ্যমে কোনো সংকেত দিচ্ছ না তো তুমি? এই মঙ্গলসূত্র আমার পরা উচিত নয়, তাই আমি মালিককে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা আজকে মালিক নিজে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই যজ্ঞের পুণ্য
সুখ সমৃদ্ধি যেন মালিকই পান, সেই জন্য এটা পড়ছি আমি। দাদু, আরে খেমি মা, আরে আয় আয় আয়। কেমন আছিস মা? ভালো থাকো বাবা, সুখে থাকো। দাদু, আমি অর্জুন, আপনার জামাই। বিয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই আপনার সাথে দেখাই করতে পারিনি। আজ সময় পেলাম, তাই আশীর্বাদ দিতে চলে এলাম। খুব ভালো করেছো বাবা। একটু দাঁড়াও। এটা নাও বাবা, এটা তোমার মঙ্গল কামনায়। খুব ভালো থাকো, খুব ভালো থাকো তোমরা দুজন। খেমি দিদি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। কেমন আছিস তুই? ভালো আছি। আর এটা কি আমার নতুন জামাই বাবু? নতুন জামাই বাবু মানে কি বলছিস? না, আমার মনে হলো আগে হিতেন দাদা ছিল না, তাই জন্য। চুপ, এরকম বলতে নেই। হিতেন তোর জামাই বাবু নয়, বুঝেছিস? আজকের পরে হিতেনের নাম তুই কখনো নিবি না। ও তোর জামাই বাবু, আর এটাই সত্যি। ঠিক আছে, নেব না। আচ্ছা, আমি এই কথাটা মঞ্জুরি আর বুড়িকে বলে আসছি। হ্যাঁ। দাদু, মুঙ্গি তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দেখা করে আসি। হ্যাঁ যাও না। দেখেছিস বুড়ি, দেখেছিস মঞ্জুরি, এটা আমার জামাই বাবু, অর্জুন জামাই বাবু। তোমার নাম মুঙ্গি তাই না? খুব মিষ্টি তুমি। যদি আমি জানতাম তুমি এত মিষ্টি, তাহলে আগেই তোমার সাথে দেখা করতে আসতাম। কেমন আছো দাদু? আমি ঠিক আছি রে মা। অর্জুনকে এনে খুব ভালো করেছিস, আমি খুব খুশি হয়েছি। আর দাদু, সন্তু কেমন আছে? সন্তু ওই রকমই আছে। তোর এই ত্যাগ শিকারটা কোনো কাজে আসেনি রে মা। তার মানে? মালিক আর সন্তুর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ মালিক। আরে জয় শ্রীকৃষ্ণ, কেমন আছিস? ভালো আছি। এ আবার কে? তোর বর নাকি? বেঁচে থাকো, বেঁচে থাকো তোমরা। অর্জুন না? হ্যাঁ। এই না, এটা নে। না মালিক, আপনার আশীর্বাদ আছে, সেটাই অনেক। আরে বোকা, এটাও আশীর্বাদ আমার। ঠিক আছে মালিক। সন্তোর তো মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাও এরকম মালকিন রূপে আছে। তুমি দেখছো তোরাল, সন্তু মঙ্গলসূত্র পরেছে। আপনাদের হয়ে গেলে যজ্ঞ শুরু করা যাক।
ओम नमः प्रजापतय स्वाहा। ओम नमः विष्णुदेवाय स्वाहा। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আরে ব্যাপারটা ওটাই যেটা তুমি দেখছো, তোমার বাবা আর সন্তু দুজনে এখন যজ্ঞের সামনে বসে আছে। ওহ মাই গড, আমি তো এটাই বুঝতে পারছি না তোরাল, বাবা এতে রাজি হলেন কি করে? ওদের দুজনের কি সব সমস্যা মিটে গেছে? না মা, এখনো তো নয়, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মা সব ঠিক করে দেবে, তাই না? আমি স্বপ্নেও ভাবতে পারিনি সন্তু মায়ের কাপড় আর গয়না পরে বাবার সাথে বসে এভাবে যজ্ঞ করবে। দেখে মনে হচ্ছে সন্তকে বাবা মেনে নিয়েছে। জানি না, কিন্তু ভগবান যেন এমনটাই করেন। क्षमा धारित्री सदगुणयुक्ता प्रिया धर्मपत्नी। এই যে যজ্ঞ করতে বসে আছে ওই সন্ত, ওর পাশে যিনি বসে আছেন উনি ধর্মপুরের মালিক। তুমি তো আমায় বলনি যে তোমার বোন এখানকার মালকিন? সুযোগ কোথায় পেয়েছি। পিসিমা, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে, আসুন আমার সাথে। রেগে যাবেন না পিসিমা, কথা বলাটা খুব জরুরি, সেই জন্য চলুন। কি হয়েছে? হ্যাঁ, এভাবে এখানে টেনে আনলি কেন তুই? যখনই তুই এরকম কিছু করিস না তখনই অশুভ কিছু ঘটে। অশুভ কিছু যাতে না ঘটে তাই আমি আপনাকে এখানে এনেছি পিসিমা। নে হয়েছে হয়েছে, মহান সাজতে হবে না, ছেড়ে কাশ এবার। আপনি মৌলিক দাদাকে সব সত্যিটা জানিয়ে দিন পিসিমা। কি কি চাস কি তুই? আমার ছেলেকে আমার থেকে দূরে সরাতে চাস? না পিসিমা, মৌলিক দাদার থেকে আপনাকে আমি দূরে করতে চাই না। অর্ধেকের বেশি সত্যি তো মৌলিক দাদা জেনে ফেলেছেন যে কাঞ্চি কাকার বিয়ে আপনার সাথে হয়েছিল। তাহলে আপনি ওনাকে সব সত্যিটা জানিয়ে দিচ্ছেন না কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, কি চাইছিসটা কি তুই? মৌলিককে আমি সব সত্যি কথা বলে দেবো? হ্যাঁ, ও আমার আর কাঞ্চি বাগেলার ছেলে সেটা বলে দেব? কি বলবো ওকে? ধর্মরাজ মাহিয়া বংশী ওর বাবা নয়? পিসিমা, আমি তো শুধু এটুকু চাই যে সবকিছু যেন ভালো হয়, কারণ মৌলিক দাদা যদি মালিককে সব সত্যিটা জানিয়ে দেন তো আপনি তো মালিককে চেনেন, ঠিক কি হয়েছিল সেটা উনি জেনেই ছাড়বেন। তখন সত্যিটা সবাই জানতে পেরেই যাবে যে মৌলিক দাদা মালিকের নয় আপনার ছেলে। চুপ কর, চুপ।